হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আমরা অ্যাডভান্স রাইটিং শিখব। যারা আইএলটিএস ক্যান্ডিডেট আছেন তাদের জন্য খুবই কাজে লাগবে, প্লাস যারা বিসিএস এবং ব্যাংকের রিটেন এক্সাম দিবেন, ব্যাংক বা বিসিএস এর জব করার ইচ্ছা, তাদের রাইটিংয়ের জন্য খুব বেশি ইফেক্টিভ হবে এই ক্লাসটা। তাছাড়া অন্যান্য পারপাসে যারা করতেছেন, নিউজ পেপারের মতন আর্টিকেল লিখতে চান, তাদের জন্য অ্যাডভান্স রাইটিং ক্লাসটা আপনাদের কাজে লাগবে। ক্লাসের ফাঁকে আমি আমার যে ব্যাচ 7 শুরু হচ্ছে, ফ্রি হ্যান্ড রাইটিং ব্যাচ 7, রাত 10টার ব্যাচ, সেটা নিয়ে বিস্তারিত বলবো। আজকের ক্লাসটা আমরা করবো হচ্ছে কুড হ্যাভ দিয়ে কীভাবে বড় বড় বাক্য তৈরি করতে পারি আমাদের রাইটিংয়ের ক্ষেত্রে, কীভাবে আইএলটিএসে বেশি মার্ক বা ব্যান্ড স্কোর তুলতে পারি, বিসিএস ব্যাংকের রিটেনে কীভাবে খুব ভালো করতে পারি, এই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো। সো কুড হ্যাভ নিয়ে আমরা যখন বাক্য তৈরি করতে যাই তখন কোথায় ব্যবহার করতে হয়, কোন সিচুয়েশনে ব্যবহার করতে হয়, ফার্স্ট অফ অল উই হ্যাভ টু নো দ্যাট, আমাদের এইটা জানতে হবে আগে। কুড হ্যাভ মূলত হচ্ছে, ধরেন আপনার কোনো একটা কাজ আগে করতে পারতেন এবং করতে পারতেন কিন্তু আপনি করেন নাই। এটা এমন হইতে পারে শুধু আপনি না, ধরেন আপনি একটু অ্যাডভান্স রাইটিংয়ের ক্ষেত্রে সরকার এই বিষয়টা নিয়ে ফোকাস করতে পারতো, এই বিষয়টা আগে সমাধান করতে পারতো কিন্তু করেন নাই, কারণ এখানে সরকারের স্বার্থ আছে ফর এক্সাম্পল। অথবা বিশ্ব নেতারা বিশ্বের শান্তি বজায় রাখতে পারতো, হ্যাঁ, কিন্তু তারা এই কাজটা করে নাই, কারণ তারা কী করে যুদ্ধ বাঁধিয়ে নিজের অস্ত্র বিক্রি করে এখান থেকে তারা লাভবান হয়, হ্যাঁ, দে গেট বেনিফিটেড ফ্রম দিস। তাহলে এই যে করতে পারতো কিন্তু করে নাই, এমন একটা সিচুয়েশন আমরা করে ব্যবহার করি। আগে ছোট্ট একটা বাক্য দিয়ে ব্যাপারটা বুঝে নিই, তারপর আমরা একটু অ্যাডভান্স রাইটিংয়ের দিকে যাব, কীভাবে বাক্য এক্সপান্ড করতে হয়, এক্সটেন্ড করতে হয়, বড় করতে হয়, এই ব্যাপারটা এই ক্লাসে আমরা দেখব। ওকে, দেখেন এখানে আমরা একটা বাক্য দিয়ে, ধরেন ফর এক্সাম্পল আমি বললাম সরকার এই সমস্যাটা সমাধান করতে পারতো, সরকার এই সমস্যাটা সমাধান করতে পারতো, আসলে সরকার করে নাই। ওকে, তাহলে সরকার মানে কি? গভর্নমেন্ট। চাইলে এই গভর্নমেন্টকে আরেকটু মডিফাই করে কোন গভর্নমেন্ট, রানিং গভর্নমেন্ট, কারেন্ট গভর্নমেন্ট বলতে পারেন, বা ইন্টারিম গভর্নমেন্ট বলতে পারেন, এরকম। তো বেসিক্যালি একটা বাক্য বড় করার ক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে, ধরেন নাউনকে যে মডিফাই করে একটা অ্যাডজেক্টিভ অ্যাড করে দেওয়া, ভার্বকে যে মডিফাই করে একটা অ্যাডভার্ব অ্যাড করে দেওয়া, তাহলে আপনার বাক্যটা বড় হয়। প্লাস কেন, কিভাবে, কোথায়, কখন, এই ব্যাপারগুলো যখন অ্যাড করবেন বাক্য অনেক বড় হয়ে যায়। আমি দেখাচ্ছি, একটু খেয়াল করেন। ধরেন আপনি বললেন, কি বললাম, গভর্নমেন্ট, কোন গভর্নমেন্ট? কারেন্ট গভর্নমেন্ট বা রানিং গভর্নমেন্ট। আমি বললাম দ্য কারেন্ট গভর্নমেন্ট কি করতে পারতো? সমস্যাটি সমাধান করতে পারতো। তাহলে পারতো বলতে আমরা কুড হ্যাভ, যেহেতু কুড হ্যাভ বলছি, সমাধান করা ইংলিশ কি? সলভ। এখানে হবে হচ্ছে সলভড, অর্থাৎ এটা যে ভার্বের 3 নাম্বার ফর্ম ব্যবহার করতে হবে কুড হ্যাভ এর পরে। এমন আরও এক্সপ্রেশন আছে, যেমন শুড হ্যাভ আছে, শুড হ্যাভ, মাস্ট হ্যাভ, উড হ্যাভ আছে। এগুলো আমরা কন্ডিশন সেন্টেন্সে অনেক বেশি ব্যবহার করি, যে যদি সে এই কাজটা করতে পারতো তার কেরিয়ারের জন্য অনেক লাভ হতো, এরকম করে আমরা বলি। তো এটা আমরা ইফ এর ক্লাসে, কন্ডিশনাল ক্লাসে আমরা ব্যবহার করি। আমার ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাসগুলোতে টপিক ধরে ধরে আলোচনা করি। যেমন ধরেন যেই ক্লাসে আমি কুড হ্যাভ পড়াই, শুড হ্যাভ, মাস্ট হ্যাভ পড়াই। আর হচ্ছে ইফের জন্য আলাদা কন্ডিশনাল সেন্টেন্স আছে, এটার জন্য আলাদা ক্লাস, সাপোজ টু, নো হাউ টু, তারপর ইউজ টু একটা ক্লাস, হোয়াট এভার, ওয়েন এভার, হুইচ এভার, এটা একটা ক্লাস। এরকম করে টপিক বেসড হচ্ছে পড়াই, যেটা তারপর টেন্স, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত। খেয়াল করেন, দ্য কারেন্ট গভর্নমেন্ট কুড হ্যাভ সলভ, কি সলভ করতে পারতো? সলভ দ্য প্রবলেম। এখন বলতে পারেন যে ভাই আপনি তো বাক্য কিভাবে বড় করব, এই প্রবলেম সম্পর্কে ইনফরমেশন দিয়ে দেন না। কুড হ্যাভ প্রবলেম দিস ক্রুশাল, বা ক্রুশাল মানে কি? গুরুত্বপূর্ণ। ক্রুশাল বা ক্রিটিক্যাল বলতে পারি, ক্রিটিক্যাল মানেও জরুরি, ক্রিটিক্যাল অথবা ক্রুশাল। হ্যাঁ, ক্রুশাল আমরা ক্রিটিক্যাল দিই, দিস ক্রিটিক্যাল প্রবলেম, ফর এক্সাম্পল প্রবলেম। তাহলে দ্য কারেন্ট গভর্নমেন্ট কুড হ্যাভ সলভ দিস ক্রিটিক্যাল প্রবলেম, বাট, এবার আমি বাক্যটাকে বড় করি, কিন্তু সলভ করে নাই। বাট গভর্নমেন্ট বলতে আমরা দেও বলতে পারি, গভর্নমেন্টের বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে বোঝাইতে দে অথবা ইট ব্যবহার করতে। বাট ইট ডিডেন্ট ডু দ্যাট, মানে এটা করে নাই, দ্যাট মানে ওই কাজটা করে নাই, মানে সমাধান করে নাই। বিকজ ইট হ্যাড, এটা সব অতীতকাল, যেহেতু অতীতকালের ঘটনা বলতেছি, ইট হ্যাড সাম বেনিফিটস
ইন দিস কেস, ইন দিস কেস। তাহলে দেখেন তো বাক্যটাকে আমরা কি করলাম, কত বড় বাক্য হলো, প্রায় 3 লাইনের বেশি, 4 লাইন। আমরা ন্যাচারালি আমাদের খাতায় 1 লাইনে 5টা ওয়ার্ড লিখি, তো একটু খেয়াল করেন প্রায় 4 লাইনের মতন একটা বাক্য আমরা ব্যবহার করছি, তাই না ব্যাপারটা? তাহলে গভর্নমেন্ট কুড হ্যাভ সলভ দিস ক্রিটিক্যাল প্রবলেম অথবা ক্রুশাল প্রবলেম, বাট ইট ডিডন্ট ডু দ্যাট বিকজ, কারণ ইট হ্যাড সাম বেনিফিটস ইন দিস কেস, এই ক্ষেত্রে এটার একটা, অর্থাৎ সরকারের এখানে একটা লাভ ছিল, এই কারণে সরকার এই সমস্যাটার সমাধান করে নাই। ঠিক আছে, আমরা আরো একটা বাক্য দেখি। বিশ্ব নেতারা নিপীড়িত, ধর আমি বললাম যে বিশ্ব নেতারা নিপীড়িত জনগণদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারতো এই সিচুয়েশনে বা এই অবস্থায় সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারতো। এই যে আমি আবার কথাটা একটু বাড়াইলাম, তাহলে কারা? বিশ্ব নেতারা। তাহলে বিশ্ব নেতা মানে কি? দ্য ওয়ার্ল্ড লিডার্স, দ্য ওয়ার্ল্ড। আমি বাংলা বাক্যগুলো লিখলাম না, আমার মাথায় যেটা আসতেছে সেটাকে ইংলিশে ডিরেক্ট লিখে ফেলতেছি। ন্যাচারালি এটাই নিয়ম। আমার ক্লাসে এটা করি যে আপনার টেন্সের ক্লাসগুলো বাংলা টু ইংলিশ পড়াই, পেসিভটাও সেম, তারপরে আমরা ডিরেক্ট ইংলিশ টু ইংলিশ বাংলা আমি এক্সপ্লেন করি এখন যেভাবে অনেকটা করতেছি। তাহলে কারা? ওয়ার্ল্ড লিডার্স। ওয়ার্ল্ড লিডার্স কি করতে পারতো? সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারতো। তো ওয়ার্ল্ড লিডার্স কুড হ্যাভ, বাড়িয়ে দেওয়া মানে আমরা এক্সটেন্ড বলতে পারি, এক্সটেন্ড মানে প্রসারিত করা। কুড হ্যাভ এক্সটেন্ডেড কি? তাদের সাহায্যের হাত, দে আর হেল্পিং হ্যান্ড, তাই না? সাহায্যের হাত মানে কি? হেল্পিং হ্যান্ড, দে আর হেল্পিং হ্যান্ড। কাদের জন্য? নিপীড়িত জনগণ, বিশ্ব জুড়ে বা সারা বিশ্বের নিপীড়িত জনগণদের জন্য। হ্যাঁ, হেল্পিং হ্যান্ড ফর, কাদের জন্য? ফর দ্য, নিপীড়িত মানে কি? অপ্রেসড মানে নির্যাতিত, নিপীড়িত, অপ্রেসড পিপল, নিপীড়িত বা নির্যাতিত জনগণদের জন্য। কোথাকার? সারা বিশ্বের। আমরা কে এটা বলতে পারি? অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড অথবা অ্যাক্রস দ্য গ্লোব বলতে পারি। আমরা ধরেন গ্লোব দিলাম, অ্যাক্রস দ্য গ্লোব। এই পরিস্থিতিতে একটা শব্দ আছে না, এই পরিস্থিতি, তাহলে এই কথাটাকে আপনি চাইলে এইখানেও লিখতে পারেন, অথবা দ্য ওয়ার্ল্ড লিডার্স কুড হ্যাভ এক্সটেন্ডেড দ্য হেল্পিং হ্যান্ড ইন দিস সিচুয়েশন, ইন দিস সিচুয়েশন, এই জায়গায় আপনি দিতে পারতেন, এই জায়গায় ইন দিস সিচুয়েশন, এই পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিত। কাদের জন্য? ফর দ্য অপ্রেস পিপল অ্যাক্রস দ্য গ্লোব। খেয়াল করেন তো বাক্যটা কয় লাইনের? একটা বাক্য। এখানে কিন্তু ওই আগের বাক্যে কিন্তু আমি বিকজ দিয়ে আরেকটা বাক্যতে চলে গেছিলাম, বাট এই জায়গায় কিন্তু আপনি দেখেন একটাই বাক্য। তাহলে বড় বড় বাক্য তৈরি করতে আমরা পারবো না কেন? জাস্ট কানেক্টরগুলো অ্যাড করতে হবে। একটা ওই যে পারতো, হেল্প করতে পারতো, এই পারতো কথাটা কোনটা দিয়ে লিখতে হয় এগুলো জানতে হবে আমাদের। এরকম আরও আছে, যেমন আমি যদি বলি যে তাদের এই সমস্যাটা দ্রুত সমাধান করার কথা ছিল, ওইটা আমরা সাপোজ টু দিয়ে করতে হয়, এরকম অসংখ্য আছে। তাহলে এইভাবে ব্যাপারগুলো আমি ক্লাসে টপিক ওয়াইজ করি। আমি আমার ব্যাচ 7 সম্পর্কে, রাত 10টা ব্যাচ সম্পর্কে এখন বিস্তারিত জানাবো। একটু খেয়াল করেন তাহলে কি বললাম? বিশ্ব নেতারা কুড হ্যাভ এক্সটেন্ডেড দেয়ার হেল্পিং হ্যান্ড, তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারতো, কিন্তু বাড়াই নাই, কিন্তু বাড়িয়ে দিতে পারতো। ইন দিস সিচুয়েশন, এই অবস্থায় তাদের সাহায্যের বাড়িয়ে দিতে। কাদের জন্য? ফর দ্য অপ্রেস পিপল অ্যাক্রস দ্য গ্লোব, সারা বিশ্ব জুড়ে। অ্যাক্রস মানে জুড়ে বোঝাইতে আমরা ব্যবহার করি, অ্যাক্রস দ্য গ্লোব, অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্ব জুড়ে নিপীড়িত মানুষদের জন্য এমন পরিস্থিতিতে বিশ্ব নেতারা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারত। এবার আপনি কমা দিয়ে চাইলে এটাকে আরো করতে পারেন, বাট কিন্তু they didn't focus on it, এটাতে তারা ফোকাস করে নাই। হ্যাঁ, ফোকাস করে নাই, এতটুকুই করতে পারি। এটাকে আরো চাইলে এক্সটেন্ড করতে পারি। তাহলে একটু খেয়াল করেন তো কত বড় বাক্য হয়েছে। আইএলসে ব্যান্ড স্কোর তোলার জন্য এই ধরনের বাক্যই তো আপনার দরকার, বড় বড় বাক্যগুলা। এখানে ভোকাবুলারি দেখেন, এন্ড্রেজ ভোকাবুলারি আছে, অপ্রেস শব্দটা ব্যবহার করছি, এক্সটেন্ড শব্দটা ব্যবহার করছি, আমরা এখানে অ্যাক্রস দ্য গ্লোব ব্যবহার করছি আইএলসে এই স্কোর তোলার জন্য। আর যারা ব্যাংক বিসিএস এর এক্সাম দিবেন, রাইডিং এ বিসিএস এ তো 200 মার্ক ইংলিশ রিটেন আছে। তারপরে আপনার ব্যাংকে প্রায় 200 মার্কের মধ্যে অনেক মার্ক হচ্ছে ইংলিশ লিখতে হয়। তো আপনার ফ্রি হ্যান্ড রাইটিংটা যদি খুব বেশি ইমপ্রুভ না হয়,
আই ট্রাইস হি গোস টু স্কুল, হ্যাঁ, আই লাভ টু গো দেয়ার, দে আর লাইকিং, দে আর লাভিং দিস, হ্যান ত্যান, এরকম যে শব্দগুলো আছে এগুলো ব্যবহার করলে আপনি মার্ক পাবেন না। সো তাহলে এক্ষেত্রে আপনার ফ্রি হ্যান্ড রাইটিংটা, এখানে যারা আপনার নিউজে আর্টিকেল লিখতে চান, যারা ফ্রিল্যান্সিং করবেন, যারা ব্যাংক, বিসিএস, আইএলস সহ অন্যান্য যে কোনো পারপাসে, আরেকটা সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে ইউনিভার্সিটিতে যারা পড়েন একাডেমিক পারপাসে রাইটিংটা সবার জন্য এটা কাজে লাগবে। বেসিক থেকে আপনি গ্রামার পারেন না, বেসিক গ্রামারে দুর্বল, সেখান থেকে আপনার অ্যাডভান্স পর্যন্ত আপনার আমার এই কোর্সটাকে আমরা কমপ্লিট করব। তো আমি ব্যাচ 7 সম্পর্কে একটু বিস্তারিত বলি, আপনারা একটু শোনেন। তারপরে আজকে ক্লাসটা এরকমই, জাস্ট দুইটা স্যাম্পল সেন্টেন্স দেখাইলাম যে কিভাবে আমরা বড় বড় সেন্টেন্সগুলো আসলে তৈরি করতে পারি, কিভাবে আমাদের থিঙ্কিং করা উচিত, এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করলাম। আর 1.5 ঘন্টার ক্লাসে তো আরও বেশি আলোচনা করব। আপনি এই কোর্সে টোটাল 30টা ক্লাস পাবেন এবং এই 30টা ক্লাসে মূলত 1.5 ঘন্টা করে 45 ঘন্টার পুরোটা কোর্স, 45 ঘন্টা। এবং ক্লাসগুলো হচ্ছে 2 মাসের ডিউরেশন, 2 মাস, জুম প্লাস ফেসবুক লাইভ দুইভাবেই হবে, দুইভাবেই ক্লাসটা হবে। কোর্স শেষ হয়ে যাওয়ার 1 বছর পর্যন্ত রেকর্ডগুলো দেখতে পারবেন। এবং আপনাদেরকে প্রত্যেকটা ক্লাসের যে কুডেফ দিয়ে পড়াইলাম, এটা এই টপিকের উপরে আপনি একটা প্র্যাকটিস শিট পাবেন, যেটার মাধ্যমে অনেকগুলো বাক্য আপনাকে দেওয়া হবে, আপনি অটোমেটিক্যালি ওইখান থেকে অনেক বাক্য প্র্যাকটিস করতে পারবেন। তাছাড়া আপনাদের জন্য অ্যাডভার্ব, অর্থাৎ আপনার অ্যাডভান্স রাইটিং এর জন্য আপনার কি লাগবে, ভোকাবুলারি অনেক এনরিচমেন্ট লাগবে, ভোকাবুলারি ফ্রেজারটা অনেক বেশি সমৃদ্ধ লাগবে। তাহলে এই ক্ষেত্রে আপনার কি লাগবে, আপনার হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, ভার্ব, টপিক বেসড ভোকাবুলারি অর্থাৎ সায়েন্টিফিক, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এগ্রিকালচার, এনভায়রনমেন্ট, জলবায়ু, এরকম টপিক বেসড ভোকাবুলারি। তারপরে আপনার ফ্রেজাল ভার্ব, ফ্রেজ এন্ড ইডিয়মস, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এই প্রত্যেকটা টপিকের আলাদা করে শিট থাকবে, কোনোটা 300টা, কোনোটা 500টা, এরকম করে শিট থাকবে। ওই শিটগুলো থেকে প্রতি 100টা দিয়ে দিয়ে আপনাদেরকে পরীক্ষা নেওয়া হবে, হোমওয়ার্ক দেওয়া হবে, আপনারা পড়বেন, পরীক্ষা নেওয়া হবে। আর এখনই বলতে পারেন ফ্রি হ্যান্ড রাইটিংয়ে তো প্র্যাকটিস দরকার পড়ে, প্র্যাকটিসের জন্য প্র্যাকটিস শিট তো দিবই, প্লাস ক্লাসে আমি যেই টপিকটা পড়াই এই টপিকটা আমার আলোচনা আমি বিভিন্ন এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝায়া পর জুমের চ্যাট বক্সের মাধ্যমে আপনাদের থেকে প্র্যাকটিস আদায় করি এবং সেটার সাথে সাথে ক্লাসের মধ্যে ফিডব্যাক দিয়ে দিই কার কোথায় গ্রামাটিক্যাল ভুলগুলো আছে, কোথায় কি ভুল আছে। সো ব্যাচ 7 রাত 10টার ব্যাচ, 10টার ব্যাচ খুবই গুরুত্বপূর্ণ টাইম, কারণ এই টাইমটা আসলে ফাঁকা পাওয়া টাফ। অনেকেই এই টাইমটায় যারা চাকরিজীবী তাদের জন্য অনেক কাজে লাগে, স্টুডেন্টরাও সারাদিন টিউশন করা অনেক করা, এই সময়টা কাজে লাগে। তাহলে রাত 10টায় শুরু হচ্ছে 25 তারিখ থেকে 25 ডিসেম্বর, 2 মাসের কোর্স, সপ্তাহে 4 দিন ক্লাস থাকবে, 4 দিন, শনি রবি সোম, তারপর মঙ্গলবার গ্যাপ দিয়ে বুধবার, টানা 4 দিন, 2 মাসের কোর্স। তো এই 30টা ক্লাসের মধ্যে আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ আপনি ইংলিশের বেশ ভালো ইমপ্রুভ করতে পারবেন। তাছাড়া আমার অন্য ব্যাচের ডেমো ক্লাস আছে, আপনি চাইলে ওই ডেমো ক্লাসগুলো দেখে ভর্তি হতে পারবেন। আর কোর্স ফি সম্পর্কে যা বললাম, আমরা সব সময় একই রকম, আমাদের কোর্স ফি 1020 টাকা এবং সবগুলা ক্লাস আমি কন্ডাক্ট করব। আপনি যদি এই পেজে জয়েন ইংলিশের পেজে নতুন হন, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে যে পেজে ঢুকে আমার ক্লাসগুলো আগে দেখেন, ফ্রি ক্লাসগুলো দেখেন, আগের প্রিভিয়াস ব্যাচের ডেমো ক্লাস দেখেন, তারপর আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনি আমার ক্লাস বুঝতে পারতেছেন কিনা, আপনি আমার ওয়ে অফ স্টাইলটা, ওয়ে অফ লার্নিংটা আপনি ধরতে পারতেছেন না। So that's all for today. Thank you so much for watching this video and I hope you will join us as soon as possible. So thank you so much.